হ্যালো বন্ধুরা, জিভে জল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু ভালো নেই খুব একটা, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। কারণ শীত পড়েছে, আর শীত মানে আমার এখন এই 3 মাস ঠান্ডাতেই চলবে। তাই শরীর যেহেতু ভালো না, প্রচণ্ড সর্দি কাশি, হালকা হালকা জ্বরও ছিল 2 দিন। এখন আর জ্বরটা নেই, কিন্তু সর্দি কাশিটা কমেনি, আর মাথাও ধরে আছে। আজকে সব হালকা পাতলা রান্না করেছি। কি করেছি? সবজি দিয়ে, এখন যেহেতু শীতকাল নানান রকম সবজি উঠেছে, সবজি দিয়ে মুসুরির ডাল, বেগুন ভাজা। এই ডালটা তোমরাও খাবে, ছোটোদেরও দেবে, তোমরাও খাবে, বড়রাও খাবে, বুড়োরাও খাবে। খুব হেলদি একটা ডাল। তার সাথে করেছি কাতলা মাছের পেটি দিয়ে একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে তেল ঝাল করেছি। বাটা মাছের আলু ফুলকপি দিয়ে পাতলা ঝোল, আর মাংসের আলু আর পেঁপে দিয়ে চিকেনের পাতলা ঝোল। আর আছে আমার প্রিয় গন্ধরাজ লেবু। দেখো, ভাতটা একদম অল্প নিয়েছি, কারণ খিদে খুব কমই পাচ্ছে, এত সর্দিতে খেতে ইচ্ছা করছে না। চলো তাহলে তাড়াতাড়ি দেরি না করে খাওয়া শুরু করি। প্রথমে সবজির ডাল দিয়ে খাই। ওয়েদার চেঞ্জ হচ্ছে তো, কখনো গরম কখনো ঠান্ডা। দিনের বেলা গরম লাগছে, রাতের বেলা ঠান্ডা লাগছে। এই সময় ঠান্ডা লাগার প্রবণতা কিন্তু খুব বেশি। তাই তোমরা সবাই সাবধানে থাকবে, ছোটদেরকেও সাবধানে রাখবে। ডাল নিয়ে তো বলার কিছু নেই, সবজির ডাল আমার তো খুব ভালোই লাগে। আর শীতকালে বেগুন ভাজা, বেগুন পোড়া, মানে হচ্ছে বেগুন ছাড়া চলবে না আমাদের বাড়িতে। বন্ধুরা, ডাল দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। এখন খাবো বাটা মাছের পাতলা ঝোল, আলু আর ফুলকপি দিয়ে। এই দেখো, আলু আর ফুলকপি নিয়ে নিলাম, মাছ নিয়ে নিই 1 পিস। এই দেখো মাছের সাইজ, একদম পাতলা জিরে আদা বাটা দিয়ে ঝোল করেছি। বন্ধুরা, এর আগের 2-3টে ভিডিওতে আমি আমার লাইফের কিছু গল্প তোমাদের কাছে শেয়ার করেছিলাম। আশা করি যে 1জন বা 5জনও দেখেছো বা শুনেছো, তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। তোমাদের রেসপন্সটা আমি একটুখানি আশা করছি। আশা করবো আগামী দিনে তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে, তোমাদের গল্পগুলোও বলবে, বা আমার গল্প কেমন লাগছে সেই বিষয়েও বলবে। এই বাটা মাছের পাতলা ঝোল যে কি দারুণ লাগে। যেহেতু ঠান্ডা লেগেছে, আমি বেশি কথাও বলতে পারছি না। তো চলো আমি মাছ দিয়ে ভাতটা খেয়ে নিই, খেয়ে আবার আসছি পরের আইটেম নিয়ে, ঠিক আছে? বন্ধুরা, বাটা মাছ দিয়ে আমার তাহলে কমপ্লিট। দারুণ লাগলো। তাহলে এবার চলো খাই কাতলা মাছের পেটি দিয়ে ঝাল। এই দেখো,
তো এটা তো ডিসেম্বর মাস চলছে, মানে সদ্য পড়েছে, আমার ছেলের অ্যানুয়াল পরীক্ষাও শুরু হয়েছে। এরকম কার কার বাচ্চাদের পরীক্ষা শুরু হয়েছে বা হবে আমাকে অবশ্যই জানিও। আর বাচ্চাদের পরীক্ষা শুরু হওয়া মানে বাচ্চাদের কি টেনশান আছে আমার জানা নেই, কিন্তু মা বাবাদের এমন টেনশান লাগে যেন মনে হয় আমরাই পরীক্ষা দিতে যাচ্ছি। প্রথম কথা তো সকালবেলা একদম ঘুম থেকে উঠতে চাইছে না, কোনো রকমে তুললে বলছে আর একটু ঘুমাবো। বোঝানোই যাচ্ছে না যে পরীক্ষায় অফ করা যাবে না, যেতেই হবে, দেরি করলে ঢুকতে দেবে না। আমার ছেলে পড়ে এখন নার্সারিতে, তো এতদিন পড়তে একটা প্লে গ্রুপ স্কুলে, তো এই বছর আমি স্কুলটা চেঞ্জ করে দিচ্ছি। দিয়ে আমাদেরই সোদপুরে একটা স্কুল আছে, দ্য অ্যাঞ্জেল ডে স্কুল। তোমরা যারা সোদপুর বা সোদপুরের আশেপাশে থাকো নিশ্চয়ই শুনেছ স্কুলটার নাম। ওই স্কুলটাতে দিচ্ছি। তো এই স্কুলে, যে স্কুলে পড়তো আর কি, সেই স্কুলের অ্যানুয়াল পরীক্ষাটা চলছে, শেষ হলে এই স্কুলটা শেষ হোক। একদিকে পরীক্ষা, একদিকে হাজব্যান্ডের অফিস, তার মধ্যে শরীরও ভালো না আমার, এই কিছুদিন ধরে খুব খুব হ্যাপা যাচ্ছে। তার মধ্যে সবার গাছ লাগানো হয়ে যাচ্ছে। আমার না গাছ লাগানোর খুব নেশা, শীত গ্রীষ্ম বর্ষা। আর শীতকাল মানেই চন্দ্রমল্লিকার গাদা। তোমরা কে কে বাড়িতে অলরেডি গাছ লাগিয়ে ফেলেছো আমায় জানিও কিন্তু। এই শরীর খারাপ করে করে না কিছুতেই আর গাছ লাগিয়ে ওঠাই হচ্ছে না, কারণ আনাই হচ্ছে না। আজ আমার হাজব্যান্ড ছুটি নিয়েছে কারণ আমার শরীরটা খুব একটা ভালো না। উনারও ঠান্ডা লেগেছে প্রচণ্ড, ছেলেরও লেগেছে। আমাদের ঠান্ডা লাগলে একসাথে তিনজনেরই লাগে। তো যেহেতু ছুটি ছিল, এই হালকা পাতলা রান্না করে বললাম চলো তাহলে গাছ নিয়ে আসি। তো গেলাম, গাছ মাটি নিয়ে আসা হলো। তখন খাওয়া কমপ্লিট করে যাব ছাদে সেই গাছগুলোকে লাগাতে। তারপরে আবার বিকেলবেলা ছেলেকে পড়তে বসাতে হবে, কারণ কালকে ইংরেজি পরীক্ষা। আর আমার ছেলে সব ঠিক আছে, পড়তে বসতে বললেই সব এনার্জিও নষ্ট হয়ে যায়। কার কার বাচ্চারা এরকম করে বলো তো? কিছুতেই পড়তে বসতে চায় না। নিজের ছেলে তো কোনোদিন বলবেই না, হাসছে আবার যে মা পড়তে বসাও। যদি বসানো হয় কতটা, আর কতক্ষণ, আর কতটা লিখবো, একটু লিখে ছুটি দিয়ে দাও আজকে, কালকে বেশি লিখবো। সেই বেশি লেখার কালটা এখনো অবধি আসেনি। তো বন্ধুরা, কথা বলতে বলতে হয়ে গেল মাছ দিয়েও খাওয়া। এবার আলু পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল। কিন্তু এই মুহূর্তে আর আমার বেশি খেতে ইচ্ছা করছে না, তাই আমি শুধু একটা মাংস তুলে খাচ্ছি। পেঁপে দিয়ে মাংস তো নিশ্চয়ই অনেকেই, মোটামুটি সবাই খেয়েছো, খেতেও ভালো লাগে আর মাংসটা তাড়াতাড়ি নরম হয়। তো বন্ধুরা, আমার খাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই ভাতটা আমি আর খেতে পারবো না। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজকে যেহেতু শরীরটা ভালো না, তাই আজকে আর কোনো গল্প নিয়ে বসলাম না, অল্প কথার মধ্যে ভিডিওটা শেষ করলাম।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমারও শরীরটা একটু ভালো হোক, আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পাশে থেকো। আর একটু যারা ভিডিও দেখছো আমার বা দেখছেন, তারা একটু রেসপন্স করো, একটা লাইক দিও, একটা কমেন্ট করো, তাহলে আমিও ভিডিও করার একটা উৎসাহ পাবো। যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখে থাকো, তাহলে আমার ফটোটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে দিও, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। তোমাদের ভালোবাসার আমি অপেক্ষায় থাকলাম। আজকের মতন শেষ করছি ভিডিওটা। টাটা।